স্থানীয় সংবাদ মাধ্যমে গাদ্দাফি বলেন, আমি শুধু হজে যেতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করতাম যদি আমার ভাগ্য হজ লেখা থাকে তবে কোনো শক্তি আমাকে তা থেকে বিরত রাখতে পারবে না। এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো একটি ফ্লাইট যা লিবিয়া থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজে যাচ্ছিল। ফ্লাইটটি মাঝ আকাশে কারিগরি ত্রুটির কারণে দুইবার অবতরণের বাধ্য হয় এবং শেষমেশ এক আশীর্বাদপুষ্ট যাত্রী আমের আল মাহদি আমের আল গাদ্দাফি একজন তরুণ লিবীয় নাগরিক। হজ পালনের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন, তবে বিমানবন্দরে গিয়ে সমস্যার সম্মুখীন হন। তার পদবি আল গাদ্দাফি হওয়ায় কিছু নিরাপত্তাজনিত কারণে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়, এমনটাই জানিয়েছে গালফ নিউজ। তার সঙ্গে থাকা অন্যান্য হজযাত্রী যখন ফ্লাইটে ওঠেন তখনও গাদ্দাফি ইমিগ্রেশন কাউন্টারে অপেক্ষায় ছিলেন। অনেক অনুরোধ করলেও বিমান ক্যাপ্টেন নিরাপত্তা ও সময়সূচির ফ্লাইটটি ছাড়ার সিদ্ধান্ত নেন। তবুও গাদ্দাফির বিশ্বাস ছিল অটল। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেন, আমি এই বিমানবন্দর ছাড়ব না যতক্ষণ না হজে যেতে পারি। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানের কারিগরি ত্রুটি দেখা দেয় এবং সেটিকে ফিরে আসতে হয়। মেরামতের পর আবার উড্ডয়ন করে, কিন্তু কিছুক্ষণ পর আবার সমস্যা দেখা দিলে দ্বিতীয়বারের মতো জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। যাত্রী ও ক্রুদের মতে দ্বিতীয়বার জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ঘোষণা দেন, আমি কসম করে বলছি যদি আমের আমাদের সাথে না থাকে আমি আর উড়ব। এরপর দ্রুত গাদ্দাফিকে ভ্রমণের ছাড়পত্র দেওয়া হয়। তৃতীয়বার যখন ফ্লাইটটি ছাড়ে তখন আমের আল গাদ্দাফি বিমানে ছিলেন এবং যাত্রীটি কোনো সমস্যা ছাড়াই সৌদি আরব গিয়ে পৌঁছান বিমানে। আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার। ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।